এই পৃথিবী চিরস্থায়ী না, এ কথা কি আপনারা বিশ্বাস করেন? এটি একদিন নিঃশেষ হয়ে যাবে, অবশিষ্ট কিছুই থাকবে না, আমরাও থাকব না, পৃথিবীতে কিছুই থাকবে না। সেই দিনটা কখন আসবে এটা ক্রমান্বয়ে সেই দিনটা আসছেই। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষ কখন মারা যাবে? ফাইজা জালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময়টা যখন এসে যাবে, এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আমাদের আছে কি? চলেই যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এই জন্যই কবি বলেছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। আমরা চলে যাব। আমাদের পূর্বপুরুষরা তারা কবরে শায়িত, প্রতিনিয়ত যাচ্ছে। এভাবে করে করে দিন যায়, বছর যায়, মাস যায়, বছর যায়, শতাব্দী যায়, ক্রমান্বয়ে দিন চলে যাচ্ছে। এখন প্রশ্ন আসবে যে সেই দিনটা কখন আসবে? আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম, সেই কিছু ব্যক্তি আপনার কাছে জিজ্ঞাসা করে, জানতে চায়, আনিন নাবাইল আযীম, সেই ব্রেকিং নিউজটা, সংবাদ শিরোনামটা, ব্রেকিং নিউজটা কখন আসবে? আল্লাযী ফীহি মুখতালিফ, যেটা নিয়ে তারা ইখতিলাফ করতেছে, এই দিনটা কখন আসবে এটা তারা জানতে চায়। আপনাদেরও সন্দেহ আছে কিনা সেই দিন আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ওই দিনটা যা আসবে শুধু সেই দিন না, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউখলিফুল মিআদ, তার ওয়াদা তিনি খেলাফ করেন না। তিনি যা বলেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন তাই করেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার, সমস্ত শক্তির চাবিকাঠি তার কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই বরকতপূর্ণ সত্তা যার কুদরতি হাতের মুঠোয় সমগ্র বিশ্ব চরাচরের মালিকানা, রাজত্ব। সুবহানাল্লাহ বলেন? তিনি বলছেন কিয়ামত সংগঠিত হবে। এমনি করে করে ফাইজা জাজালুহুম, যে সময়টা, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়টা যখন এসে যাবে, এক মুহূর্ত কম বেশি করা হবে না। বলেন সুবহানাল্লাহ। মনে করুন ওই দিনটা এসে গেছে, এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবেন, মালাকাল মাউত, জান কবজ কি সবার হয়ে গেছে নাকি? সবার জান কবজ হয়ে যাবে, কেউ কি বাকি আছে?
মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনকে রিপোর্ট করবেন, আল্লাহ আমি আজরাইল, আমার ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল ছাড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আসমানের জমিনে এই চারজন ছাড়া আর কেউ নাই, সব শেষ করে ফেলাইছি। আল্লাহ বলবেন মিকাইলের জানটা কবজ করো। মালাকুল মউত গিয়া বলবেন ভাই মিকাইল, একসঙ্গে ছিলাম, একসাথে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছি, আজকে ওয়ার্ডার হয়ে গেছে জান কবজ করার জন্য। এই কথা বলে হযরত মিকাইলের জানকে কবজ করা হবে। এরপরে যাওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের কাছে। ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তার জান কবজ করা হবে। জান কবজের পর শুধুমাত্র জিবরিল আমিন বাকি, গিয়ে সালাম দিয়ে বলা হবে আপনার জান কবজ করার জন্য অর্ডার হয়েছে। জান কবজ হয়ে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, শুধুমাত্র মালাকুল মউত ছাড়া। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত তুমি মিকাইলের জান কবজ করেছো, ইসরাফিলের জান কবজ করেছো, জিবরিল আমিনের জান কবজ করেছো, এখন তো তোমার পালা, তোমার জান তুমি নিজেই শেষ করে ফেলো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ ক্রমে নিজের জান কবজের জন্য যখন তার হাতকে সম্প্রসারিত করবেন, তিনি যখন চেষ্টা করবেন, এমন জোরে আওয়াজ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন কি হলো? তিনি বলবেন জান কবজের এত কষ্ট যদি জানতাম, তামাম পৃথিবীর কোনো মানুষের, কোনো প্রাণীর জান কবজের জন্য আমি হাত বাড়াতাম না, এত কষ্ট। আল্লাহর হুকুমে জান কবজ হয়ে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, স্তব্ধতা বিরাজ করতে থাকবে। আসমান আর জমিনের কোথাও কিছুই নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের এই রাজত্ব কার? আওয়াজ দিয়ে বলেন কার? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাপ করি না। নিশ্চয় আল্লাহ তার কৃত প্রতিশ্রুতির বরখলাপ কাজ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলুন কিয়ামত হবে না হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন ইয়াউমা ইউনফাকু ফিস সূরি নাফাখাতুম ওয়াহিদা, একটা ফুৎকার মারো। কয়টা? বাস একটা ফুৎকার মারার সাথে সাথেই কি অবস্থাটা তৈরি হয়ে যাবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার তিনই ভাই সব, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। তার মানে রব্বুল আলামিনের কুদরতি বন্ধনটা ছিঁড়ে যাবে। ওই সমস্ত গ্রহ নক্ষত্রের কুদরতি বন্ধন ছিঁড়ে যাবে, সব ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুসসিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেয়া হবে, তার মানে সমুদ্রে কোনো পানি থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, একটার সাথে আর একটা ধাক্কা লাগবে, চুরমার হবে।
সমুদ্র, নদী, নালা, খাল, বিলগুলো ভরাট হয়ে যাবে। পৃথিবী পরিবর্তন হয়ে যাওয়ার অর্থ হলো ও আল্লাহর বান্দা বান্দিরা, তামাম পৃথিবীর ভিতরে কোনো জায়গায় কোনো গাছ থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না, নদী, নালা, খাল, বিল থাকবে না। তামাম দুনিয়ার জমিনটা রুটির মতো হয়ে যাবে। রুটি মানে খাওয়ার মতো হবে নাকি? আপনারা মনে করছেন রুটির মতো হলে তো খাওয়া যাবে, এটা মনে করেছেন আপনারা? রুটি যেমন সমান, সব সমান হয়ে যাবে, কোথাও কিচ্ছু থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো প্রাণী, কোনো গাছগাছালি, কোনো পাহাড় পর্বত, কোনো নদী নালা, কিচ্ছু থাকবে না, গোটা পৃথিবী সমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদা গায়রে আরদ, গায়রিল আরদ, জমিনটাকে পরিবর্তন করা হবে বর্তমান অবস্থা থেকে অন্য অবস্থায়। তার মানে এটা পরিবর্তনের রূপরেখা হলো, এখন যে অবস্থায় আছে এই অবস্থা থাকবে না, সব কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলেন তো, আস্তে বলেন, পাশের লোক শুনলে কষ্ট পাইতে পারে, একটু ধীরে বলেন, কি হয়ে যাবে? সব সমান হয়ে যাবে। এরপরে জমিন পরিবর্তনের আর একটা অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে, এই সূর্যের মতো সূর্যকে, এটা কি করবেন তা আমি বলছি না, বর্তমান সূর্যের চাইতে 100 গুণ পাওয়ারফুল, বেশি পাওয়ার, যেটার এমন একটা সূর্য ময়দান মাহশারে সেট করে দেবেন। সূর্য যদি এই সূর্যই হয়, হতে পারে, কারণ এই সূর্য পিঠ দিয়ে আমাদেরকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে মাত্র 173 টন গোটা পৃথিবীকে। আর এই সূর্যটারই 12টা মুখ আছে, এই 12টা মুখ দিয়া আহা অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স, পিস্তল স্টার, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে 30, মানে আমরা পাচ্ছি 173 টন, আর অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো প্রতিদিন আলো এবং তাপ পাচ্ছে 30 লক্ষ টন। সুবহানাল্লাহ আগামী জুমায়। তাহলে এই সূর্যটা এটাই যদি ঘুরে দেয় তাহলে 100 গুণ পাওয়ারফুল হবে না, হবে না? আল্লাহ পারেন না পারেন না? পারেন, পারবেন, এটা বোঝা যায় ভূমিকম্প শুরু হইলে। কি বলেন? হায় হায়, গোটা দুনিয়া কাঁপে, নড়ে, জমিন সহ দোলে। এটা তো ছোট ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে জানায় দিলেন, এই জমিনে কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, মানুষগুলোও থাকবে না, ফেরেশতারাও থাকবে না, সব দায়িত্বরত ফেরেশতারা শেষ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কেবলমাত্র থাকবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি থাকবেন। কেবলমাত্র তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব শাশ্বত সত্তা, তিনি থাকবেন। ময়দান মাহশার, ইয়াউমা তুবাদদালুল আরদা গায়রাল আরদ, আল্লাহ জমিনটাকে অন্য জমিন দিয়ে পরিবর্তন করে দেবেন। আল্লাহ জমিনটাকে ভিন্ন অবস্থায় জমিন তৈরি করবেন। তার মানে ওই সূর্যের আলো দিয়া, তাপ দিয়া, ওই সূর্যের প্রখরতা দিয়া গোটা জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন তামা বর্ণের বানিয়ে দেবেন, তামার মতো হয়ে যাবে। নিস্তব্ধতা বিরাজ করতে থাকবে গোটা দুনিয়ায়। সূর্য তাপ দিয়ে জমিনটাকে তামা বর্ণের বানিয়ে দিচ্ছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে বলবেন,
ইসরাফিল রে, তুমি দ্বিতীয় ফুৎকার মারো, ইয়াউমায়ুন ফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। দ্বিতীয় ফুৎকার, এবার ফুৎকার মারো। দ্বিতীয় ফুৎকার যখন মারা হবে কি হবে জানেন? ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরগুলোকে খুলে দেওয়া হবে। কবরগুলো খুলে দেওয়ার অর্থ হলো এই জমিনে যারা মিশেছিল সমস্ত প্রাণীগুলো জিন্দা হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, এই জমিনের উপরে দাঁড়ায় যাবে। তখন আর কোনো কিছু থাকবে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, নিম্ন কোর্ট এগুলো থাকবে না। আদালত থাকবে কয়টা? হ্যাঁ, কারো কোনো মাস্তানি চলবে না। সুপারিশ বুঝি চলবে? উকিল বুঝি থাকবে? হ্যাঁ, থাকবেন একজন উকিল, থাকবেন একজন বিচারক। কে? আল্লাহ। আর একজন উকিল থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কোনো পাওয়ার ক্ষমতা কিচ্ছু থাকবে না। এখন তো এক একজনকে দেখলে মনে হয় হায় হায়, মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি, এরকম মনে হয়। এত ক্ষমতা, অথচ রাত লাগলে মশারির নিচে থাকে মশার ভয়ে। কথা বলেন তো ঠিক কিনা? কিসের ভয়? মশার ভয়ে মশারির নিচে থাকে। এই জন্য সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দান মাশারে কাজী হয়ে, বিচারক হয়ে তিনি তার আসনে যখন বসবেন, মানুষগুলো ময়দান মাশারে যখন দাঁড়ায় যাবে, প্রাণীগুলো দাঁড়ায় যাবে, ময়দান মাশারের কঠিন উত্তপ্ত অবস্থা, তামা বর্ণের জমিন, মাথার উপরে সূর্য, এই কঠিন মুসিবতের সময় আল্লাহর বান্দারা মহাকষ্টে ওই দিনটা অতিক্রম করতে হবে তাদেরকে। ওই দিনটা বিচার কাজ হবে, ওই দিনটার সময়টা হবে 50,000 বছর। কয় বছর? মানে অর্ধেক দিন। এর মধ্যে বিচার কাজ ফয়সালা হয়ে যাবে, সব শেষ। হাসরের ময়দান, সবাই জেগে গেল, দাঁড়ালো এই ময়দান, তাকাবে সবাই, কিচ্ছু নাই কোথাও, বাড়ি নাই, ঘর নাই, গাছগাছালি নাই, বিল্ডিং নাই, প্রাসাদ নাই, হোয়াইট হাউস নাই, বঙ্গভবন নাই, সব শেষ। কোনো অস্তিত্ব নাই, নদী নালা খালবিল কিচ্ছু নাই। আছে শুধু আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়া, এইটুকু ছাড়া আর কিছু নাই। সেখানেও নির্দিষ্ট কিছু মানুষের জন্য জায়গা হবে, সবাই সেখানে জায়গা পাবে না। ওই দিনটার কথা আল্লাহ বলছেন। সেই দিনটার অবস্থাটা একটু নিজের চোখ দিয়ে নিজেরা লক্ষ্য করে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে জানায় দিলেন। সূরা নাবার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও আল্লাহর বান্দারা, তিনি জানাচ্ছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ তাআলা বলছেন এখানে, আপনাদেরকে মেসেজ দিচ্ছেন তিনি, কি সুন্দর করে দেখেন। আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পরের কাছে জিজ্ঞাসাবাদ করে, আনিন নাবাইল আযীম, সেই মহাসংবাদ, সংবাদ শিরোনাম সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায়। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যারা সেই বিষয়ে মতভেদ করছিল। কাল্লা সায়ালামুন, কখনোই না, অচিরেই তারা জানতে পারবে।
সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনো না অচিরেই তারা জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে শয্যা স্বরূপ বানাই নাই? অল জিবাল আওতাদা, এবং পর্বতকে আমি পেরেক হিসেবে বানাই নাই? দুনিয়ার সমস্ত পাহাড়গুলো এই জমিনের জন্য পেরেক, আর জমিনটা বিছানার মতো। সুবহানাল্লাহ বলবেন না? জমিনটা কি সমান না? আপনারা এখানে বসে আছেন, ইচ্ছে করলে শুইতেও পারবেন কিনা? এখানে না মাঠে পারবেন কিনা? ওই জমিনটাতে পারবেন কিনা? কথা বলেন, পারবেন না? জমিন সমান না? আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে শয্যার মতো করে বানাই নাই? শয্যা স্বরূপ মানে বিছানার মতো করে বানাই নাই? অল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেকের মতো বানাইনি? অখলাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? জোড়ায় জোড়ায় সৃষ্টি করা মানে কি? যমজ? হ্যাঁ, কথা না বুঝলে তো বিপদ। জোড়ায় জোড়ায় মানে কি? হ্যাঁ, আওয়াজ তো তারা দেওয়ার কথা না যারা বিয়ে করে নাই। আসলে যারা করেছেন তারা তো আওয়াজ দিবেন। জোড়ায় জোড়ায় অর্থ হলো জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী, প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায়। ওই যে মানুষ কথা বলে না, আগে মুরগি না আগে ডিম? এটা প্রশ্ন হয় কি না? আগে ডিম না আগে মুরগি? আসলে কোনোটাই না, আগে হলো মুরগ। আগে কি? মোরগ আগে, তারপরে মুরগি, তারপরে ডিম। আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আদম আলাইহিস সালাম আগে না হাওয়া আলাইহিস সালাম আগে? বোঝাই যাচ্ছে কোনটা আগে। এখন বলেন কোনটা আগে, মুরগি না ডিম? তারপরে জি, ওটা নিয়ে আবার এলাকায় গিয়ে গন্ডগোল লাগান না। অখলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের নিদ্রাকে বিশ্রাম বানিয়ে দিয়েছি, তার মানে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। সারা দিনের ক্লান্তি শেষে কোনো মানুষ যখন ঘুমায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমের ভিতরে বান্দার সব ক্লান্তি দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইলাল লাইলি লিবাসা, রাতটাকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতটাকে তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি, পোশাক বানিয়ে দিয়েছি। এখানে পোশাকের দুইটা অর্থ, একটা হলো সূর্যটাকে ঢেকে দিয়া রাতের আধার, তোমাদের মাঝে রাতের আধার স্থাপন করে দিয়ে তোমাদের বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি, অথবা রাত্রিবেলা এই অবস্থা তৈরি করে দিয়া আমি তোমাদেরকে এই রাতের আধার, তার মানে হলো তোমরা যাতে করে একটা কুদরতি পর্দায় নিজেকে আচ্ছাদিত করে নিজেরা বিশ্রাম গ্রহণ করে শরীরের স্বাদ আস্বাদন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এ ব্যবস্থাপনা কে করে দিয়েছেন? ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিনটাকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি জীবিকা উপার্জনের সময়, বা এই দিনটাকে তোমাদের উপার্জনের টাইম নির্ধারণ করে দিয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। এটা লুডু খেলানোর জন্য নয়, এটা তাস খেলানোর জন্য নয়, আকাম কুকাম করার জন্য নয়। দিন আল্লাহ দিয়েছেন জীবিকা উপার্জনের জন্য, কাজকর্মের জন্য। কাজ কর্ম এগুলোর জন্য আল্লাহ দিনটাকে দিয়েছেন, আর রাত্রিকে দিয়েছেন আরাম করার জন্য। আর আমরা রাতটাকে বানিয়েছি ফেসবুক চালানোর জন্য। এটা আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, হ্যাঁ, আমি নিজেকেও বলছি। এই ফোন হাতে নিলে মনে হয় দেখি না একটু সংবাদগুলো দেখেই তারপরে ঘুমাই। এইটা দেখতে দেখতে ইন্টারনেটে ঢোকা সহজ, বের হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমি আবার শুধু আপনাদেরকে বলবো, আমাকে বলবো না। আজকে আবার আমার ম্যাডামও এখানে আছেন, উনিও আছেন 2 তলায় মহিলাদের সাথে। আজকে উনি আসছেন প্রথম। আবার উনি বলবেন যে আপনিও তো মাঝে মাঝে দেখেন, তো আবার লোকজনকে বলবেন, নিজেকে বলেন নাই কেন?
সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য রাত্রিবেলা ঘুমানোর অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত পর্যন্ত তিনি জেগে থাকতেন না। তিনি যত দ্রুত সম্ভব রাত্রিবেলা বক্তৃতাও তিনি লম্বা করতেন না, তিনি বক্তৃতা সংক্ষেপ করে, তিনি সালাত শেষ করে, কথাবার্তা কাজ সংক্ষেপ করে তিনি ঘুমায় পড়তেন। তিনি শেষ রাতে উঠতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে বানিয়েছি 7টা সুদৃঢ় আকাশ, স্তরে স্তরে। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সেটা কি নিয়ে গেলে বাইসাইকেল? কি বলেন? কথা বলেন। 500 বছরের রাস্তা সেটা কি নিয়ে গেলে? মোটরসাইকেল, ভ্যান, কি তাহলে? এই 500 বছরের রাস্তা আলোর গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের গতি? আলোর গতি। আলোর গতির 500 বছরের রাস্তা কি? আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এখানে সুইচ অন করলে 1,86,000 মাইল দূরে যে বাল্বটা আছে এটা 1 সেকেন্ডের মধ্যে জ্বলবে। তাহলে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তাহলে 1,86,000কে আপনি 60 দিয়ে গুণন দেন। 1,86,000কে 60 দিয়ে গুণন দিলে কত হবে? যা হবে সেটা 1 মিনিট। আবার যেটা হইল ওইটাকে 60 দিয়ে গুণন দেন, তাহলে হবে 1 ঘন্টা। আর যেটা হইল সেইটাকে আপনি 24 দিয়ে গুণন দেন, যা হইল সেটা হবে 1 দিন। যেটা হইল সেইটাকে 365 দিয়ে গুণন দেন, যা হবে সেটা হবে 1 বছর। যেটা হইল ওইটাকে 500 দিয়ে গুণন দেন, তাহলে হবে হলো 500 বছর। সেটা হলো 1 আসমান থেকে আর এক আসমানের দূরত্ব। খুব আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কম্পিউটার আবিষ্কার হয় নাই এই দূরত্বের সংখ্যাটা কত তার রিপোর্ট দেয়, কোনো সুযোগ নাই। আলোর গতিতে 500 বছরের রাস্তা। আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি এইভাবে তোমাদের উপরে 7টা সুদৃঢ় আসমান বানিয়েছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা। আমি একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। ওয়াজআলনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করি। এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। আল্লাহ বৃষ্টি দেন না? দেন না? শুধু রোদ দিতে পারেন না নাকি? সেটা তো টের পাইছেন এবারে। ইস্তেসকা আদায় করছেন আপনি। লিনুখরাজা বিহি হাব্বান ওয়া নাবাতা। এবং এই আগের আয়াতের বৃষ্টি দ্বারা আমি জমিনে শস্য উৎপাদন করি। সূরা বাকারায় বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে জমিন সিক্ত করেন, সেখানে ফল ফলারি হরেক রকমের শস্য জিরাত উৎপাদন করে তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। তোমরা জেনে শুনে অন্য কোনো প্রভুর দাসত্ব করো না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াজান্নাতিন আলফাফা। তিনি ঘন ঘন উদ্যান সমূহ তৈরি করেছেন, বাগান। এই যে আমের বাগান, লিচু বাগান, ফল ফলারির বাগান তিনি উৎপাদন করেন। ইন্না ইয়াউমি ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত। বলেন তো সেই দিনটার নাম কি? কি নাম? কিয়ামত। হবে না? হবে না? জি। ইন্না ইয়াউমা ফাসলি কানা মিকাতা। তিনি ফয়সালার দিন নির্ধারণ করে রেখেছেন, এটা আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। তখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, লোকেরা
জীবিত হয়ে ময়দান মাহশারে দলে দলে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পর্বতগুলোকে, পাহাড়গুলোকে চলমান করা হবে, এগুলো চলতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আল্লাহ বলছেন যে পাহাড়গুলো তুলার মতো, ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো চলমান থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। সীমালঙ্ঘনকারী যা কারা? যাদের আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ভালো লাগে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা যাদের ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় নাই, আল্লাহর আইন জমিনে চালু হোক এটা যারা সহ্য করতে পারে নাই, আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়ন হোক এটা যারা চায় নাই, মানুষ নামাজি হোক, দিনদার হোক, পরেজগার হোক, আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা হোক, বিচার কার্য পরিচালনা হোক, আল্লাহর বিধিবিধানগুলো চালু হোক, সূর্যের আলো যেমন সবার কাজে লাগে, উপকারে লাগে, চন্দ্রের স্নিগ্ধতা যেমন সবার উপকারে লাগে, সাগরের সেই জোয়ার ভাটা সৃষ্টি হয় এই চন্দ্রের কারণে যেমন উপকার আমরা অনেকেই পেয়ে থাকি, বছর গণনার হিসাব আমরা করতে পারি, এমনি করে করে আল্লাহর নাজ নিয়ামতগুলো যেমন আমাদের সবার উপকারে আসে, কাজে লাগে, সূর্যের আলো দ্বারা যেমন সব কিছু দিয়ে আমরা উপকৃত হই, তেমনি আপনারাই বলুন আল্লাহর দেওয়া ইসলাম থেকে আমরা উপকৃত হতে পারি না পারি না? যদি পারি, এই ইসলাম যাদের ভালো লাগে নাই তাদের জন্য জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। আল্লাহ বলতেছেন, লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলছেন সীমালঙ্ঘনকারীদের জন্য এটা প্রত্যাবর্তনের স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। কোন জায়গায়? জাহান্নামের ভিতরে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, সেখানে শুধু তারা শীতলতা আস্বাদন করবে না, না কোনো পানীয়, কোনো ঠান্ডাও পাবে না, পানিও পাবে না, পাবে শুধু হামিম নামক কূপ থেকে সেই পচা দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুঞ্জ টকবক করা এই পানিগুলো পাবে, এটা ছাড়া তারা কোনো কিছু পাবে না। এরপরে বলা হচ্ছে ইল্লা হামিমাম ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং পুষ ছাড়া কিছুই তারা পাবে না। জাযাআম ওয়াফাকা, উপযুক্ত প্রতিফলন স্বরূপ। ইন্নাহুম কানু লা ইয়ারজুউনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবের আশা করত না, এরা পরকালকে মনেই করতো না, যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই কথা বলতো, পরকাল আছে এটা তারা স্বীকারই করতো না। ওয়াকাযযাবুনা বিআয়াতিনা কিযযাবা, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সব কিছু আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি। ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা স্বাদ আস্বাদন করো, আমি তো কেবল তোমাদেরকে আযাবই বৃদ্ধি করে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহু আকবার বলেন। মুত্তাকিদের জন্য আছে সফলতা। হাদায়েকা ওয়া আনাবা, উদ্যান সমূহ এবং আঙ্গুর সমূহ। ওয়া কাওয়াইবান আতরাবা, সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনা তরুণী, তার মানে কিয়ামতের দিন এই সকল ঈমানদারেরা তারা তরুণ যুবক হয়ে ময়দান মাহশারে আল্লাহর দরবারে জান্নাতে যাবে। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তরুণ তরুণী অবস্থায় তারা জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। অবিবাহিতা কোনো নারী কিংবা কোনো নারীর স্বামী জাহান্নামী হইলে নারী যদি জান্নাতি হয়, তাহলে জান্নাতে আল্লাহ সুদর্শন সুপুরুষ একজন জান্নাতি পুরুষকে দিয়ে, যুবককে দিয়ে, তরুণ যুবককে দিয়ে, যার চেহারার দিকে তাকালে আকাশের চাঁদ, সূর্যের আলো তাদের সেই আলো হারিয়ে ফেলবে,
এমন সুদর্শন করে আল্লাহ তৈরি করবেন, এমন যুবককে দিয়ে জান্নাতি রমণীর বিয়ের ব্যবস্থা করা হবে, বলেন সুবহানাল্লাহ। আর কোন লোকের স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন। আর যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত স্ত্রী জান্নাতে না যায়, আল্লাহ তাআলা জান্নাতি রমণীদেরকে দিয়েই ওই যুবককে কিয়ামতের ময়দানে জান্নাতে তাকে তার স্ত্রী হিসেবে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তারা সেখানে কোনো অসার মিথ্যা কথা শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা, তোমার রবের পক্ষ থেকে প্রতিফল যথাযথ দান প্রতিদান স্বরূপ তারা পাবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমান জমিন এর মাঝখানে যা কিছু সব কিছুর রব এবং পরম করুণাময়, তারা তার সামনে কথা বলার সামর্থ্য রাখে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন দয়াময় আল্লাহর সামনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে রূহ, জিবরিল, আমিন এবং ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। শুধু কি জিবরিল, আমিন আর ফেরেশতারা না, সবাই, সমস্ত মানুষগুলো কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে। কাতারবন্দি হয়ে যখন দাঁড়িয়ে যাবে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। সেই দিন কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই। বাড়াবাড়ি করতে ধরলেই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখের মধ্যে মোহর এঁটে দেওয়া হবে, কেউ কথা বলতে পারবে না। হাতগুলো কথা বলবে, পাগুলো কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে যে আমারে দিয়েই তো ঘুষ দিছে, আমারে দিয়েই তো জমিরাল ঠেলছে, আমারে দিয়েই তো স্ত্রীকে অন্যায়ভাবে নির্যাতন করেছে, আমাকে দিয়েই তো সুদ খেত। আর পা বলবে আমাকে দিয়েই তো হেঁটে হেঁটে যাইতো, আমি তো নিজেই সাক্ষী আছি। অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে কথা বলবে। সম্মানিত ভাইয়েরা, এমন একটা কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলছেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিনটা সত্য, অতএব যে চায় তার রবের নিকটে আশ্রয় গ্রহণ করুক। আপনারা বলুন কিয়ামত হবে না হবে না? তাহলে আমাদের উচিত আমাদের রবের নিকটে আশ্রয় গ্রহণ করা, আত্মরক্ষা করা। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিশ্চয় আমি তোমাদেরকে এমন একটি নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখতে পাবে তার দু হাতে সে কি করেছে, কি কর্ম সে করেছে সেটা সে দেখতে পাবে। আর কাফেরেরা সেদিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো বিচার না হতো। ওই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? হবে? কোনো লাভ হবে না। তাহলে সেই রবের দিকে আমাদের ফিরে আসবার দরকার। আস্তে করে বলতে হবে আপনাদেরকে, আছে না নাই বলেন তো? তাহলে সেই রবের দিকে ফিরে আসার অর্থ হলো, আমরা যে আলোচনা আজকে শুরু করেছি সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত থেকে, আল্লাহ বলছেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, সেদিন আল্লাহ এই জমিনকে ভিন্ন জমিন দ্বারা পরিবর্তন করবেন। তার মানে এই যে জমিন আছে এই জমিন থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষ গাছগাছালি কিচ্ছু থাকবে না, সব বিল্ডিং, নদী নালা, খাল বিল, গাছগাছালি সব ডিলিট হয়ে যাবে, গোটা জমিন সমান হয়ে যাবে। আর সেটা রুটির মতো হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই জমিনের উপরে সূর্য তাপ দিয়ে জমিনটাকে তামা বর্ণের করে দেবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, কবর থেকে মৃত মানুষগুলো, প্রাণীগুলো উঠে ময়দান মাশারে দাঁড়াবে। আল্লাহ বলবেন, বিরাট একটা সময় টাইম পাস করবার পর আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কাতার হয়ে দাঁড়িয়ে যাও। গোটা পৃথিবীর মানুষগুলো সবাই একসাথে দাঁড়াবে, দুইটা কাতারে বিভক্ত হবে, ডান কাতার বাম কাতার। ডান কাতারের নাম হবে
উলাইকা আসহাবুল মাইমানা, ডাইন কাতারের নাম হবে মাইমানা, বাম কাতারের নাম হবে মাশআমা। ডাইন কাতারে দল থাকবে 5টা, বাম কাতারে দল থাকবে 5টা। ডাইন কাতারে দল থাকবে ইমানদার, 2 নম্বরে 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে মুসলিম, 3 নম্বরে মুহসিন, 4 নম্বরে মুত্তাকি, 5 নম্বরে কিছু সগীরা গুনাহকারী ব্যক্তিও যারা ডাইন কাতারে থাকবেন। বাম কাতারে থাকবে ইহুদি নাসারারা, তারা তৃত্ববাদে বিশ্বাস করত, আল্লাহকে 3 জন মানত, যাদের ব্যাপারে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা সেখানে থাকবে। 2 নম্বরে থাকবে কাফের, 2 নম্বরে থাকবে 1 নম্বরে থাকবে ইহুদি নাসারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 2 নম্বরে থাকবে মুশরিক, 3 নম্বরে থাকবে কাফের, 4 নম্বরে থাকবে জালেম, 5 নম্বরে থাকবে হলো তাগুত, যারা আল্লাহ ছাড়া অন্য কারো নিয়ম নীতি মানার চেষ্টা করছে তারা থাকবে। তাহলে ডান কাতারে 5 শ্রেণীর লোকেরা থাকবে, ওই 5 শ্রেণীর লোকের সাথী যারা, তারা থাকবে ডান কাতারে। সুবহানাল্লাহ। এই দিককার লোকেরা বলবে, এনারা তো বলবে না, আপনারাই শুধু বলবেন। যারা ডান কাতারে থাকার ওই শ্রেণীর লোক যারা, সবাই ডান কাতারে থাকবে। আপনারা কোন কাতারে থাকতে চান, ডাইন না বাম? আল্লাহ কবুল করুক, বলে আমিন। ডাইন কাতার কপালওয়ালা মানুষের কাতার, ডাইন কাতার কোরআনের কাতার। কেন? কোরআন হাতে নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন পাশ থেকে শুরু দেখেছেন? এই ডাইন পাশ থেকে শুরু। সুতরাং কোরআনের পথ ডাইন পাশের পথ, ডাইন হাত ডাইন পাশের পথ, কোরআনের পথ ডাইন পাশের পথ। আর কিয়ামতের দিন ডাইন পাশে যাদের কাতার হবে তারা বড় সৌভাগ্যবান, এই পথ জান্নাতের পথ। আউলাইকা আসহাবুল মাশআমা, বাম কাতারে থাকবে এই 5 শ্রেণীর মানুষ। এই গত পরশুদিন রাতে এই যে কি আর্জেন্টিনা আর কিসের খেলা হয়েছে, রাত জেগে আমার দেশের ছেলেরা খেলা দেখেছে রাত জেগে। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা খেলা দেখা বন্ধ করে দেন, কিন্তু আপনি যে রাত জেগে খেলা দেখলেন, আপনি তো ফজর পড়তে পারেন নাই, আর আপনি আল্লাহর গোলামি করা বাদ দিয়ে আপনি খেলা দেখে রাত কাটালেন। আল্লাহর বন্দিগি পছন্দ হলো না, খেলা পছন্দ হলো। যাদের খেলা দেখলেন তার বাপ মুসলমান না, মা মুসলমান না, পরিবার মুসলমান না, বিয়েটা বুঝি ইসলাম অনুযায়ী হয়েছে নাকি? বউ মুসলমান না, সন্তানগুলো মুসলমান না, আর বিয়ে যদি ইসলাম অনুযায়ী না হয়, বিয়ে বুঝি বৈধ হয়েছে? তাহলে সন্তান তো খাঁটি নির্ভেজাল নাকি? তাহলে এত কিছু, তার মানে যেখানে ইসলাম বলতে কোনো কিছু নাই, সেইটা উপভোগ করতে গিয়ে আল্লাহর ইবাদত বাদ দিলে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় খারাপ কাজগুলো থেকে বিরত থেকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এবারে আরেকবার বলেন, কিয়ামত হবে না হবে না? কোন দিন সেটা? এই কিয়ামতটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ভালো জানেন। তবে কিয়ামতের আলামতগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে, কাজেই কিয়ামত আর বেশি দূরে নয়।